কিন্তু এ ব্যাপারে কি কোনো নির্দেশনা পেয়েছেন আপনারা? না, ওটা সব জায়গায় বন্ধ। তো সব জায়গায় হোক, কিন্তু আপনারা করলেন কেন? আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি কিছু না জানেন, আপনি যদি কিছু না জেনে থাকেন, আপনি চেয়ারে কি করতেছেন? দেখা যায় যে যারা হচ্ছে নিচে ঔষধ সাপ্লাই করতেছে তাদের বাসায় যা দেখে একটা ঔষধের ফার্মেসি যাওয়া, সে হয়তো ওই ব্যাপারে চিন্তা করেনি, সে তো বাইরে দিয়ে কিনবে, ওই জন্য তার মধ্যে করে লিখছে। এটা নাকি আপনার পার্সোনাল স্লিপ এরকম বলছেন? হ্যাঁ উনি বলছেন পার্সোনাল স্লিপ আমরা ইউজ করতে পারি। এটা করতে পারেন কি পার্সোনাল স্লিপ ব্যবহার? এখানে কি বলছেন? পার্সোনাল স্লিপটা কে বলছে? পার্সোনাল স্লিপ না, আমার পার্সোনাল ট্যাগ ভিডিও আছে, এখানে দুইটা আপু বসে ছিল, এইভাবে বলছে যে এটা আমার পার্সোনাল প্যাড, আমি দিতে পারবো না, ডাইরেক্ট বলছে। এখানে একটা প্রতিষ্ঠান লোগো দেওয়া আছে, বেসরকারি প্রতিষ্ঠানে, এটা বিজ্ঞাপন। আমি কি বিজ্ঞাপন আমরা পরিষ্কার চাই নাই, আমাদের কাছে শুনতে হবে, আমরা কি ওইটা চাইছি আপনার কাছে? আপনি আসার পর কিভাবে দিলেন তার? এটা তুমি শোনো, এটা যেটা হয়েছে নেক্সট আর এগুলো করবা না। বৈকালিক সেবাটা আপনারা কেন বন্ধ করলেন? না, চালু আছে তো। না না না, এটা বন্ধ করছেন আপনারা? আপনাদের কোনো নির্দেশনা আসেনি, আপনারা কেন কিন্তু এ ব্যাপারে কি কোনো নির্দেশনা পেয়েছেন আপনারা? না, ওটা সব জায়গায় বন্ধ। তো সব জায়গায় হোক, কিন্তু আপনারা করলেন কেন? সব জায়গায় হোক, আপনারা কেন করলেন? আপনাদের দায়িত্বটা আপনারা পালন করেন, কারণ এই বিষয়ে তো কোনো নির্দেশনা আসেনি। আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন। এটা শুনেন ভাই, শুনেন আপনি কি শিশু বিষয়টা শুনেন। আরে তুমি যাও, হাসপাতালের তত্ত্বাবধায়ক নিজে জানলো না বৈকালিক সেবা বন্ধ আছে, আপনারা কেন বন্ধ করে দিলেন? মানে এটা কি, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি নিজে জানেন না আপনার হাসপাতালে বৈকালিক সেবা বন্ধ, এই তথ্যটা আপনার কাছে নাই, আপনার হাসপাতালে তত্ত্বাবধায়ক। হাস্যকর। এটা যদি কেউ বন্ধ করে থাকে, আমি এটা উদ্যোগ নিয়ে এটা চালু করব। আমার কথা আমি এটা জানতাম না, আমার কথা লাগবে, জানতাম না। তাহলে কতদিন লাগবে? কালকে চিকিৎসা। আমার কথা শুনেন ভাইয়া, আপনি জানতেন না, আপনার ডাক্তার দরকার, আপনার ডাক্তার বন্ধ করে দিল, আপনি জানতেন না। বন্ধ করে থাকে, সে কেন বন্ধ করলো আমি তাকে জানতে চাই। তার কাছে সেটা সরকার চালু করে পায় না। না, এই ব্যাপারটা এর আগে যখন মেয়াদ উত্তীর্ণ কিট পাওয়া গেছে, তখন আপনি বলছিলেন যে আমরা এটা জানি না কিভাবে ওখানে গেছে, এইটাই রিয়াজেন্ট গুলো কিভাবে ল্যাবে প্রবেশ করছে আমরা জানি না, এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা জানেন। এই প্রশ্নটা এর আগেও বলছিলেন, মানে এইভাবে উত্তর দিচ্ছেন। তাহলে আপনি তত্ত্বাবধায়ক হিসেবে কি দায়িত্ব পালন করছেন? আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি কিছু না জানেন, আপনি যদি কিছু না জেনে থাকেন, আপনি চেয়ারে কি করতেছেন? নবদর্পণ ছাড়া এখানে কোনো পিঁপড়াও নড়বে না, এইটা ইনশিওর করতে হবে আপনাকে। এটা অবশ্যই ইনশিওর করবে, এবং এই ইভিনিং এর বিষয়টা এটা যাতে আর বন্ধ না থাকে, বিষয়টা আমি এটাই শুধু এটা না, আমরা কবে থেকে সম্পূর্ণ আমরা ডাক্তার পাবো, কবে থেকে আমরা পরিপূর্ণ মানুষ পাবো, মানে ভাই আমি দিতে পারবো না, আমার কাছে নেই। আপনারা দায়িত্বশীল, ডকুমেন্ট আমি দিতে পারবো, ডকুমেন্ট আমি একটু কবে আসবে, কবে দিয়েছে আমার জানা নেই। এটা আমাদের কুড়িগ্রামের বেশিরভাগ মানুষই হচ্ছে দরিদ্র, এখানে যদি চিকিৎসা না পায় তাহলে তাদেরকে যেতে হবে কোথায়? তারা সেই টাকাটা পাবে কোথায়? আমি কথা বলছি তোমাদেরকে যে তোমরা এটা নিয়ে একটু স্টেপ নাও। জি, তোমরা নিজেরা কথা বলো, যে মানববন্ধন করতে হয়, কাউকে যদি অপসারণ করতে হবে সেটা পর্যন্ত করবো। দেখা যায় যে যারা হচ্ছে নিচে ঔষধ সাপ্লাই করতেছে তাদের বাসায় যা দেখে একটা ঔষধের ফার্মেসি যাওয়া, বিশেষ করে প্রতিটা লোকের বাড়িতে যা দেখবেন আপনি দেখবেন। এটা ঢালাও তো অভিযোগ দেওয়া যাবে না। না, ঢালাও না, এটা আমার প্রমাণিত। আমি ওষুধ কি বিক্রি করে আপনাদের স্টক? তাহলে ওষুধগুলো কোথায় যায়? বুঝে নিচ্ছে। কই দেখো ভাই, একদিন সাপ্লাই দেখা হয়েছে, বলতেছে ভাই ক্যালসিয়াম সাপ্লাই আসছে, তা বলে আসে আসিও, এমন করে বললো। আমরা তো সাক্ষী নিচ্ছি, আমরা তো এভিডেন্স নিয়ে যাই, ওষুধ চাবি তো দেব না আমরা। না, ওটা উনি দিবেন কিসের জন্য? ডক্টর প্রেসক্রাইব করে দিবে, উনি ওষুধ দেয়, ওর হচ্ছে টুকুন লাগে না। ক্যালসিয়াম কার্বনেট আমার 15 লাখ চাইছি, একটা ট্যাবলেটও ওর টুকুন লাগে না, ও আসলে চলে যায়। আমরা কি করব? আপনি যদি প্রমাণ চান, আমি এখন ফোন দিয়ে প্রমাণ দিতে পারি। আপনার বৈকালিক সেবা বন্ধ আপনি জানেন না, এটা আর করতে দিবেন না, এগুলা কেন? স্লিপ দিয়ে দেয় ওরা, স্লিপে তো নামটা লিখে দেয়, এতটুকুই আর কি। এটা তো এখন অনেক সিস্টেম আছে। এই প্রতিষ্ঠান কি হাসপাতালকে বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপনের উপর টাকা দিচ্ছে? সাদা কাগজ দেওয়ার নিয়ম। এটা মোট কথা একটা বিজ্ঞাপন, এটা হচ্ছে মূলত একটা বিজ্ঞাপন। আপনারা সরকারের টাকা খেয়ে মানে বেসরকারি কোম্পানির ইয়া করতেছেন, বিজ্ঞাপন করতেছেন। এখন এভাবে তো বলা যায় না ভাই, সরকার টাকা দিয়ে বিজ্ঞাপন, এটা তো একটা স্লিপ। না না, এখানে প্রতিষ্ঠানের লোগো দেওয়া, এখানে ব্র্যান্ডিং হচ্ছে, বিজ্ঞাপন। আমি দেখবো, আমি দেখবো যে যাতে এরকম সুবিধা না দেয়, সরবরাহ না করে ওরা, এটা আমি নিশ্চয় করবো। সরকারি হাসপাতালে আমরা বেসরকারি এটা কোনোভাবেই যায় না, এটা আসলে একটা ঠিক করে নি আমি, যাতে না করে। আর এটা তো কখনো আমার নোটিশে আসে নাই। আমার তো আপনার কাছে প্রশ্ন, আপনার নোটিশে আসেটা কি? বৈকালিক সেবা বন্ধ আপনার নোটিশে আসে নাই, প্রত্যেকটা জায়গায় এরকম করে এটা দেওয়া হয়, আপনার নোটিশে আসে নাই, আপনার নোটিশে আসে কি তাহলে ভাই? কবে দেওয়ার কারণে মনে হয় অনেকেই হয়তো এটা ইয়ে করছে না। আপনার নোটিশে কিছু আসে না, তাহলে আপনি চেয়ারে কি করতেছেন? আমার একটা প্রশ্ন আপনার কাছে, ডিরেক্ট প্রশ্ন। বৈকালিক সেবা বন্ধ আপনি জানেন না, ডাক্তারদের বেতন হচ্ছে, বেতন আটকে আছে,
আর বলেন যে এটা আমি জানি না। আপনার নাম কি না? সারিয়া। এটা হলো যেহেতু ও তো এমার্জেন্সিতে নিয়েছিল তো, তার যদি আমাদের যেগুলো সাপ্লাই আছে এগুলোর নাম লিখে দিলে হয়তো ইজিলি পাইতো। এই তিনটেই আমাদের এখানে আছে, অন্য নামে আছে। আমাকে বলছো দুইটা আছে না, তিনটি আছে। জরুরি বিভাগে তখন তো সাপ্লাই নেই, সে হয়তো ওই ব্যাপারে চিন্তা করেনি, সে তো বাইরে দিয়ে কিন্তু ওই জন্য তার মধ্যে করে লিখছে। না না, আমি বলি, আমি কথাটা সব নেগেটিভ নেওয়ার দরকার না, সে তার মধ্যে করে লিখে দিয়েছে। এখন যদি তুমি সকালে আসতে আমার এখানে যদি আবারটা রেখে অন্যটা লিখতো তখন আমি তাকে ধরতে পারতাম, তুমি এটা কেন বললা, আমার এখানে সাপ্লাই আছে, তুমি এটা না গেলে অন্য কোম্পানি কেন লিখলা, তখন তার কথা বলার সুযোগ ছিল। আমরা হাসপাতাল তত্ত্বাবধানে আসছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আসার পর আমরা যা দেখতে পেলাম সেখানে হচ্ছে আমাদের যে ডিউটি ডাক্তার, অর্থাৎ আমাদের যে রুগী দেখা ডাক্তারগুলো থাকার কথা যে রুমে, যেমন হচ্ছে আমরা 6 নম্বর রুমে গেলাম, সেখানে থাকার কথা হচ্ছে ডাক্তার নাজরুল ইসলাম, কিন্তু সেখানে গিয়ে আমরা পেলাম রাশিদুল ইসলামকে ইন্টার্নি ডাক্তার। ওর কথা আমরা সেখানে ডাক্তার পেলাম না। সেম কাহিনী আমরা 8 নম্বরে গিয়েও ডাক্তারকে পেলাম না, ইন্টার্নশিপ ডাক্তারকে পাইলাম। মোট কথা এখানে আমাদের যে ডাক্তাররা আছে তাদেরকে আমাদের সেইভাবে সেবা আমরা পাচ্ছি না, আমাদেরকে সেবা দিচ্ছে ইন্টার্নি ডাক্তাররা। 2 নম্বরে হচ্ছে আমাদের এখানে ঔষধের সাপ্লাই নাই বললেই চলে। এখানে আমাদের যে ঔষধ লিখে দেয় সেগুলো আমরা এখান থেকে পাচ্ছি না। আমাদের যে হাসপাতালের তত্ত্বাবধায়ক যিনি, তাদেরকে জিজ্ঞেস করা হলে বলে যে এই বিষয়গুলো আমি জানি না। তার কথা হচ্ছে আমি এই বিষয়ে জানি না, এখন জানলাম পদক্ষেপ নেব। তাহলে বিগত দিন থেকে সে কী পদক্ষেপ নিচ্ছে আমি সেটা বলতে পারি না। আর একটা আমাদের হাসপাতালে সেবা চালু ছিল বৈকালিক সেবা, বৈকালিক সেবাটা বন্ধ হয়ে গেছে। হাসপাতাল তত্ত্বাবধায়ককে জানানোর পরে তিনি বললেন যে না, আমি এই বিষয়ে জানি না, আমি তো জানি যে চালু আছে। মানে হাসপাতাল তত্ত্বাবধায়ক আসলে মূলত কি জানতেছে, তার কাজটা কী, তাহলে সে যদি নাই জানে তাহলে হাসপাতালটা কিভাবে